শীতের মধ্যে এই রকম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ আমি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করব, তাও আবার ঝোল। আর এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে একটু বেছে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে আগে একটু ভেজে নিলাম সুন্দর আরও একটু ফ্লেভারের জন্য। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা পেস্ট, এই সব কিছু দিয়ে কিন্তু মশলাটা আমি কষিয়ে নিলাম। আর সামান্য পরিমাণের পানি অ্যাড করে এটাকে কষাতে হবে। এখন আমি আদা পেস্ট আর লবণটা দিয়ে দিলাম, এইভাবে কষিয়ে কিছুটা আলু দিলাম। আর আলুটা একটু আগেই দিলাম যাতে করে শাকের সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে ভালোভাবে কষালাম। এবার আমি উপর থেকে শাকটা দিয়ে দিলাম। আর এইভাবে শাকটা কিন্তু হালকাভাবে কষাতে হবে, বেশিক্ষণ কিন্তু কষানো লাগবে না। শীতের মধ্যে লাউ শাকের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তা পুরা আপনারা কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। এত সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার বের হচ্ছিল, তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে খুব সুন্দরভাবে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যতখানি ঝোল রান্না করব সেই পরিমাণ পানি অ্যাড করে দিলাম। নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আজকের এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।